রাতের 12টা বেজেছিল। দীপক ঘরে বসে মদ খাচ্ছিল। তখনই ও ঘরের বেসমেন্ট থেকে কিছু আওয়াজ পেল। আবে কে রে, ঘরে আছে কে? কিছুক্ষণের মধ্যে আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। দীপক আবার মদ খেতে শুরু করলো। তখনই দীপক কিছুটা দূরে পর্দার পেছনে আরেকটা ছায়া দেখতে পেল। আরে আমি কি বেশি করে খেয়ে ফেলেছি নাকি যে আমি দুটো ছায়া দেখতে পাচ্ছি নিজের? আবার দীপক দাঁড়িয়ে পড়ল আর ওই ছায়ার দিকে এগিয়ে গেল। যেমন যেমন ও ছায়ার দিকে এগুলো, ওই ছায়া ওর থেকে ততই দূরে সরে গেল। আচ্ছা, তাহলে দীপককে ভয় পেয়ে তুমি পালাচ্ছ, তাই তো? আরে পালাবে নাই বা কেন? হ্যাঁ, আসলে দীপক যেখান থেকে সরে যাবে সেখান থেকে ছায়া তো সরে যাবে, তাই না? দীপক এইসব নেশায় বলছিল, সাথেই ও চলতে চলতে ওর পা টলিয়ে যাচ্ছিল। কিন্তু এখন যখনই দ্রুত গিয়ে পর্দা সরালো, ওর সামনে এক খুনখার একজন ভয়ঙ্কর ব্যক্তি দাঁড়িয়েছিল। ওকে দেখতেই দীপক তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। তাহলে তুমি ছায়া নও? ওই ব্যক্তি খুবই ভয়ঙ্কর ভাবে বলল, আমি ছায়া, তবে মৃত্যু। হ্যাঁ, মৃত্যুর? কার মৃত্যুর? ভাই, তুমি কোনো ভুলভাল ঠিকানাতে চলে এসেছো। ভুল ঠিকানাতে আমি নই, তুমি রয়েছো। এটা আমার বাড়ি। তুমি কি করছো এখানে? তোমার বাড়ি? আর এইসব কি বলছো তুমি? আমি কোনো বাজে কথা বলছি না। এই ঘরের পুরো কাগজপত্র আমার নামে রয়েছে। কাগজপত্র? হ্যাঁ, কাগজপত্র। মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। তুমি কি তোমার বন্ধু রাঙ্গার কথা মনে নেই, যার এটা বাড়ি? হ্যাঁ, মনে আছে, কিন্তু ওর সাথে তোমার বাড়িটাকে নিজের নামে করার জন্য তুমি ওকে মেরে ফেলেছিলে, তাই না? বলো, কিভাবে মেরেছিলে? ওই রাক্ষসের মতন লোক খুব তীব্র আর জোরে গলায় চিৎকার করে বলল, বলো। বলছি 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 রাঙ্গার এই বাড়িটা আমার খুব পছন্দ ছিল, আর এই বাড়িটা আমি কিনতে চাইছিলাম ওর থেকে। এই ব্যাপারে আমি রাঙ্গার সাথে অনেকবার কথাও বলেছিলাম। রাঙ্গা ভাই, এই বাড়িটা আমার খুব পছন্দ, তুই আমার বিক্রি করে দে না। আরে তুই তো জানিস এই বাড়িটাতে তোমার বৌদি আর আমি প্রথমবার দেখা করেছিলাম। অনেক স্মৃতি এই বাড়ির সাথে জড়িয়ে রয়েছে। আমি এটা বিক্রি করতে পারবো না ভাই। এই বাড়িটা ছাড়া তো যা লাগবে আমি তোকে দিতে পারি। না রে ভাই, আমার শুধু এই বাড়িটাই লাগবে। আরে তুই কি আমার থেকে আলাদা নাকি? আরে তুই এটা ভেবে নে যে এই বাড়িটা তোরই বাড়ি। তোর যখন ইচ্ছা হবে তুই এখানে আসবি। আমি জানতাম তুই এই কথাটা বলবি, সেই জন্য আজকে আমি এখানে প্ল্যান করি এসেছি, বুঝলি? আমি পাশের মাথায় একটা লোহার রড তুলে নিই আর ওটাকে রাঙ্গার মাথায় জোর করে মেরে দিই। তার ফলে ওর মাথা থেকে গল গল করে রক্ত বেরোয়। তখন ওর বউ আর মেয়েটা ওখানে চলে আসে, আর আমি রাগের বশে ওদেরকেও মেরে ফেলি। আর রাঙ্গা মধ্যে মধ্যে বলে যে তুই আমার বন্ধুই তো, ওর জন্য তো আমি প্রাণ দিতেও পারি ভাই। এটাই ছিল রাঙ্গার সেই শব্দ, আর আমি সত্যি সত্যি ওর প্রাণ কেড়ে নিই। ওর নয়, আমার। আমি হলাম রাঙ্গা। তুই আমার বন্ধু, তাই না? তাহলে আমার জন্যও তোর প্রাণ সবসময় হাজির থাকা উচিত। ও ওখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু ও যেখানেই পালাতো ওই ব্যক্তি ওর সামনে চলে আসতো। রাঙ্গা জোরে লোহার রড দীপকের মাথায় মারলো। দীপকের মৃত্যু হয়ে গেল। এখানে প্রপার্টি এজেন্ট চন্দু চিন্তিত ছিল, কারণ ও কোনো গ্রাহক পাচ্ছিল না। তখনই ওখানে ভাবনা নামের এক মহিলা নিজের মেয়ের সাথে এলো। আসলে আমাদের একটা ঘর ভাড়া দরকার ছিল, কিন্তু আমাদের বাজেট খুবই কম। তাহলে তো আপনি একদম সঠিক জায়গা থেকে এসেছেন। আপনাকে আমি কম ভাড়াতে আপনাকে যে ঘরটা দেব না, সেরকম ঘর অন্য কোনো ব্রোকার আপনাকে দিতেই পারবে না। ঠিক আছে, কিন্তু কম ভাড়া হওয়ার জন্য বাড়িতে কোনো প্রবলেম নেই তো? ভাবনার এইটুকু জিজ্ঞেস করতেই চন্দু কিছু চিন্তায় পড়ে গেল। আসলে আমি জিজ্ঞেস করছি যে বাড়িতে বিদ্যুৎ, জল, হাওয়া ঠিক করে তো আসে? আচ্ছা, ওসব তো একদমই ঠিকই আছে ম্যাডাম, আপনি ওইসব নিয়ে একদম চিন্তা করবেন না। এইসব নিয়ে কোনো রকম নালিশ করার সুযোগ আমি আপনাকে দেবই না। আঙ্কেল, ওই ঘরে খেলার জন্য প্লেগ্রাউন্ডও আছে? হ্যাঁ খুকি, প্লেগ্রাউন্ডও রয়েছে, আর তার সাথে তুমি খেলার জন্য অনেক বন্ধুও পেয়ে যাবে।
ভাবনা ওই টাকাও চন্দুকে দিয়ে দিল আর চন্দু ঘরের চাবি নিয়ে ওনাদের নিজের সাথে ঘরের গেট অবধি নিয়ে এলো। এই নিন চাবিটা নিন ম্যাডাম, এবার থেকে এটা আপনারই সম্পদ। নতুন বাড়িতে আপনাকে স্বাগত জানাই ম্যাডাম। এখন চন্দু সেখান থেকে চলে গেল আর ভাবনা নিজের মেয়ে ভূমির সাথে নিজের জিনিসপত্র নিয়ে ঘরের ভেতরে